বিউটি, ও বিউটি, খালি বক বক করো, কি কও? গাড়ির চাবিটা দাও। হৌলে পরে জ্বালাই বাসি না, মোবাইল দিয়ে বয়া পারি না। এই ধরো নেও, আসবার সময় একটু লেটে যাও। এল তুমি কই? আমার কথা না শুনলে আজকে তোমার ব্রেকআপ। না জান, তুমি এটা করতে পারো না। এ মালগুর বতর তো ফিতর খাওয়ার বয়সী যে নাই তুই আমার জান কও। জান, তুমি এগুলো কি বলো? তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি এখন যা চাবা তাই দিব তোমায় আমি। আমার প্রেমিকের বিয়ে আসগো, যা তুমি খাবে তা লাগো সব দিবি, নালে তো লাগে ব্রেকআপ। আচ্ছা জান, একটু দাঁড়াও, আমি তোমার মেকআপের টাকা নিয়ে আসতেছি, সাথে আইসক্রিম নিয়ে আইতেছি সকমা। ও আমার সুইট জান, তুমি না খুব ভালো। এই শোনো, বলি কি লালু তোরটা বলত, আমি তোমাকে পালিয়ে বিয়ে করবো, তুমি কি রাজি? হ, আমি রাজি। কবে আসবা তুমি? হালার বেলা আইসে, ওরে আমি বিয়ে করবো, তা আবার সব খাইয়ে তুরো সাক দিমো। কি বললা তুমি? না, বলছি যে 2 দিনের মধ্যেই আসবো। আহারে কি মজা, সব কিছু লেয়া পালায়া গেলাম রে। তুই একা একা থাকিস, ফকির হয়ে রাস্তা রাস্তায় ঘুরিস। সুন্দরী বউটা আমার না জানি কার সাথে আবার পলায়া যায়। আপনার বউরে দেখছি সবকিছু ওদিকলেই পলাই গেছি গিয়া। আচ্ছা, বিউটি সেট দিয়ে পালিয়ে গেছে প্রথম স্বামী, এভাবে আরো অনেকজনকে। বন্ধু সাড়া লও, কাকু নেন। এখন যে মাইয়ের কথা কইতেছি, এটা একটা ডাইনোসর টাইপের মাইয়ের ভাই। নামটাও বিউটি বেগম, চেহারাটাও একদম সুপার হিট। কগলটির মুরগি বানানোই তার কাম। বন্ধু তোমরা চা খাও, আমি ট্রাই। 11 নম্বর প্রেমিক সেট খেলো, 12 নম্বর স্বামী। বিউটি তুমি কই? এদিকে আসো। তুমি পাক করিয়া তুমি রাখো, আমি আইলে খাইতে পারি। এই ওনার জন্য পাক কর মনে খাবে, যাও যাও বাবা। গাছগুলো বড় হয়ে মরে যাইতেছে, এখন সার ওষুধ দেওয়া লাগে। বইরোয়া বীজতলা এর কারণে সবজি গাছের যত্ন নিতে পারি না। গেটটা হুদ পড়েছে, কবে কইছে ইলিশ মাছের চাষ করুন। যাই ঘরে রান্না বাড়া হয়েছে। জান, ওই বড়দের সাথে সংসার না কইরা তুমি আমার সাথে আইসা পড়ো, বুঝছো? জান, বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি। আমার নেকলেসটা আর স্বর্ণের আংটিটা তুমি আমাকে দিও, তাহলে আমি তোমাকে বিয়ে করব, সত্যি বলছি। আচ্ছা, ওদের মতো আমাকেও স্যাক দেবা না তো? আলার বেলা তুরু রাস্তার খরাতি বানামো। তুমি খেলা কথা কও। খাইয়ে গেলাম নাকি? আমি আবার বান্ধবীর সাথে কথা বলতেছি। এই তো বান্ধবী। তোমার জন্য কোন জায়গায় যেতে রাজি আছি। তুমি যে আসাবা তোমার আমি সব দিমু, দরকার হয় তোমার জন্য শাহজাহানের মতো তাজমহল বানাই দিমু। তোমার যে মনে আছে হইয়া কেন? আচ্ছা জান, আমি একটি ঘড়ি আর একটা চশমা গিফট কিনে নিয়ে আসতেছি, তুমি বাসায় যাও। ভাই এই ঘড়িতে দেখান তো। আপু, এটা ভালো মানের করি, রোলেক্সের এই যে লোগো দেওয়া আছে। ভাই এই চশমাটাও একটু দেখান। আচ্ছা দিচ্ছি। আচ্ছা দেখেন, এটা ভালো মানের একটা চশমা। ভাইয়া সুন্দর করে র্যাপিং করে একটা বক্স করে দিন, দামটা কিন্তু অবশ্যই কমায় রাখতে হবে। আপনার জন্য অনেক সুন্দর একটা অফার আছে। তাই নাকি ভাইয়া? আপনার জন্য ছাড় দিয়ে নিব। বাইরে তো অনেক বেশি বিক্রি করি, আপনার জন্য 900 টাকা নিব। চলবে? আপনি যা বলেছেন আমি তাতে রাজি। আসলে কি ভাইয়া, আপনি না অনেক কিউট। আচ্ছা ঠিক আছে আপু, আপনি দাঁড়ান, আপনাকে অনেক ভালো লাগছে আপনার। আপু এই নেন। আপু, আপনার ব্যবহারটা অনেক ভালো লাগছে। আরে ভাইয়া কি বলেন, আপনাকে আমার খুব ভালো লাগছে। আপনার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাদের দোকানে আইসেন আবার। ঠিক আছে, বাই বাই, ভালো থাকেন। বিউটি সবার কাছে ধরা খেয়েছে, এখন বিউটির বিচার হবে চেয়ারম্যানের বাসায়। সৈয়দ সাহেব, হ্যাঁ বলো। আমি একটু কথা বলতেছি। বলো, কি সমস্যা? চেয়ারম্যান সাহেব, ওই ফেরার বিউটি আমার টাকা পয়সা স্বর্ণ নিয়ে পালাই গেছে।
আমি আর সুস্থ বিচার চাই। আচ্ছা আরো কিছু বলার আছে তোমার? জি। সব খুলে বলো। আমার একটা ছোট্ট বাচ্চাও রেখে গেছে ওই নিয়ে আসো। এই এদিকে আসেন। এই তোমার বাচ্চা শোনে টুকরা ছেলে, এই ছেলে তুইও এগুলো তো করা উচিত নয়, সমাজে তো মানে এগুলো তো কলহ চলতেছে। আমি এর সুস্থ বিচার চাই। ঠিক আছে ইনশাল্লাহ আমি এর বিচার করবো, সুষ্ঠুভাবে বিচার করবো। আমি একা ভুক্তভোগী না, আরো ভুক্তভোগী আছে। এরকম আর কোন ভুক্তভোগী আছো এখানে? তোমরা সামনে আসো, এক এক করে সামনে আসো। এই এতগুলো মানুষ বিউটির প্রেমে হাবুডুবু খাইছো, হায় রে। দাঁড়া সামনে দাঁড়াও। কয়েকজন তোমরা কয়েকজনের নাম বলো। তোমার নাম কি? চেয়ারম্যান সাহেব, আমার নাম হচ্ছে ধলু। আমি একজন ভুক্তভোগী, এই নারীর ছলনাময়ী প্রেমে আমি পড়ছি। দেশ, তোমার নাম বলো। আমার নাম মিঠু, আমার 4 দোকান সব ওর বিছে আমি বিলিয়ে দিই। তোমার নাম বলো। আমার নাম কালু। চেয়ারম্যান সাহেব, আমার যে স্বর্ণ অলঙ্কার আনলে গড়ে টড়ি যে দোকানে যে মালামাল আনলে খরিকের সব হওয়ার পিছিয়ে শেষ, আমি এর বিচার চাই। তোমরা এতজন ভুক্তভোগী একই মেয়ের পিছনে, চৌকিদার সাহেব এই মেয়েটাকে ধরে নিয়ে আসেন। সাহেব, এই বিউটির কারণে 12টা ফের ধ্বংস হয়ে গেছে। তুমি কি সেই বিউটি? এটাও কি সম্ভব? এক মহিলার এই 12 জন স্বামী থাকতে পারে? এই সমস্ত দাগো দাগো মালামাল আনছো, যে জিনিসপত্র আনছো সবগুলো ফেরত দেবে। আর প্রথম স্বামীর কাছে তুমি যাবা, আর ওই বাচ্চাটাকে নিয়ে তুমি লালন পালন করবা। তুমি সবার কাছে ক্ষমা চাও। ক্ষমা করে দিয়েছো? তোমরা ক্ষমা করে দিয়েছো? মেম্বার সাহেব কি বলতে আছে তোমরা শোনো না? তোমরা ক্ষমা করে দিয়েছো? আর তোমাকে যে টাকা পয়সা আনছে ওগুলো দিয়ে দেবে। এই বাচ্চা লইয়া তোমার ওই প্রথম স্বামীর সাথে তুমি চলে যাও। আর সমাজে যেরকম এরকমের কোন লোক এইরকম কাজ না করে, এরকম মহিলাদের সমাজ থেকে বিতাড়িত করা উচিত আমার মতে।